আমার আমার বউ চলে গেল, আমার চাকরি চলে গেল, আমি শেষ হয়ে গেলাম, আমি রাস্তার ফকির। আমার আমার জীবনটা ফাতা ফাতা হয়ে গেল রে, আমি এখন কি করি? এই তগলে আজকে আমার এই অবস্থা। আরে ভাতিজা, তুমি এত চিন্তা করো কেন? আহো, তুমি আমার কাছে আহো। এই তুমি একটা ফিল্টার লাগে টিকটক বানাও দেখি, তোমার কালা মুখটা ফর্সা হয়ে যাবে, আর তুমি মনটা দেখো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো গা। আরে বন্ধু, টিকটক করে ফাতরা লোকে তুমি আমার কাছে আসো, ট্রেন্ডিং এ নতুন নতুন শর্টস আইছে, এই দেখো, এইগুলো দেখো, তোমার সময় কোন দিক দিয়ে কাটে যাবে তুমি টেরই পাইবা না। আমি তো শুধু তোমার জন্যই না বন্ধু। আরে ইউসুফ, ফেসবুক দেখিয়া সময় নষ্ট করবার মতো সময় নাই। তোমরা আমার কাছে আইসেন তো, মোর কাছে সবগুলো সমস্যার সমাধান আছে। মুই তোমাকে এই যে টিউটোরিয়াল ভিডিওগুলো দিনু, এগুলা দেখি দেখি তোমরা সবগুলো সমস্যার সমাধান করবার পাইবেন। আরে থাক থাক, তোমার আর দেখাইতে হইব না। এতগুলা ভিডিও দেখতে গেলে আমার 3-4 বার জন্ম নিয়ে আহন লাগবো। আমার জীবনটা ফাতা ফাতা হয়ে গেল রে। আরে ইউসুফ, কান্দাকাটি করবার লাগছো কেলা? তোমার আবার কি হইলো? ভাই ভাই আমারে বাঁচান, আমার সব শেষ হয়ে গেছে ভাই। এই টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আর কত কি, এগুলো কি আমার সব শেষ হয়ে গেছে ভাই। আমার চাকরি চলে গেছে, বউ বাপের বাড়ি চলে গেছে, তাও এরা আমার পিছ ছাড়তেছে না ভাই। আর ইউসুফ, এরা তোমারে কেমনে করে আটকায় রাখে বুঝবার লাগছে না, একটু বোঝাও তো হুনি। আরে ভাই, দুঃখের কথা কি কমু, আপনি অগর কাছেই শুনেন। ওই থাম, তোরা এক এক করে কহ। ওই খারা, আমি আগে কই। ভাই তো আমার নামে মিছামিছি দোষারোপ করতেছে। ভাই তো আমার কাছে আইসা ফিল্টার দিয়ে ছবি তুলে, আর আমি ফিল্টার দিয়ে বাইয়ের বানানোর মতো চেহারাটা সুন্দর বানাই দিই। আর সেই ছবি দিয়ে যখন ভাই টিকটক বানায়, টিকটক তো ভাইরাল হয়ে যায়। ভাইয়ের ফিল্টার দিয়ে সুন্দর চেহারা দেখে আকলিমা কমেন্ট বক্সে লেখে, আই লাভ ইউ জানু, এতদিন আমি তোমারই খুঁজতেছিলাম, এতদিন তুমি কই আছিলা? আমি তো পুরাই ফিদা, কবে তোমার লগে দেখা হইব, কবে তোমারে আমি কাছে পাইমু? আকলিমার সাথে ভাই তো দেখা করে না, কারণ সরাসরি দেখা করলে তো আকলিমা বাইরে চিনবই না, এই বয়সে দেখা করে না। আকলিমা তো কমেন্ট বক্সে লিখতেই থাকে, কবে দেখা করবা, কবে দেখা করবা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ। এখন সেই কমেন্ট দেখে ভাবি যদি রাগ করে বাপের বাড়ি চলে যায়, এটা কি আমার দোষ? ওই আকলিমা কেডা না কেডা আমি তার চিনি, চিনবেন কেমনে? আকলিমাও তো ফিল্টার দিয়ে টিকটক বানায়। আকলিমা না আপনার মামা তো বোন। ওই ওই দেফরি আমার এত বড় সর্বনাশ করলো। টিকটকের কথা নয় বুঝলাম, কিন্তু ফেসবুক তোমার জীবন ফাতা ফাতা করলো কেমতে, কত হুনি। আরে ভাই কই না, কয়দিন আগে ফেসবুকে একটা ছবি পোস্ট করছিলাম, আর তাতে আপনার কাম সারা, ফেসবুক ডাকাডাকি শুরু হয়ে গেল। ওই তোর নানা কমেন্ট করছে, ওই তোর দাদা লাইক করছে, ওই তোর গার্লফ্রেন্ড রাগ করছে, কি ছবি পোস্ট করছো, ছবির মধ্যে একটু হাসি নাই, কিছু নাই। ওই তোর খালা মেনশন করছে। আরে ভাই, জন্মদিনের আপডেটও দেয়, যা করে আমার দাদার দাদাইও চিনে না, হ্যাঁ করে সামনে নিয়ে এসে কয়, আজকে তোমার অমুক বন্ধুর জন্মদিন, আজকে তোমার সেই বন্ধুর জন্মদিন, আজকে তোমার সেই বন্ধুর জন্মদিন। আরে অত জন্মদিনের কেক কেনার পয়সা কি আমার আছে? সারাদিন নোটিফিকেশন দেখতে দেখতে আমার সময় শেষ। আমি বউয়ের লগে কথা কমু কখন জানেন ভাই? আজকাল ফেসবুক গটকালিও শুরু করছে। ফেসবুকে সুন্দর একটা মেয়ে আসলে আমার ডাকাডাকি শুরু করে। ওই তোমার জন্য একটা ফ্রেন্ড সাজেশন আছে, টুম্পা, রুম্পা, রিনা, মিনা, টিনা। মেসেঞ্জারে ঢুকলে তো আমার নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। কয়জনের লগে কথা কমু? টিনা লাগে কথা কইলে রিনা রাগ করে, রিনার সাথে কথা কইলে মিনা রাগ করে। শর্টস ভিডিও তো আছেই, আমার খালি ডাকতেই থাকে। তাদের মেয়ে জোসনার কথা হই না, তারে ধরতে গেলাম, 10 সেকেন্ডও থাকলো না, পলাই গেল। ভাই তুমি এখন কও, আমার জীবন ফাতা ফাতা হইব না কেন? বুঝলাম ইউটিউব কি করছে, ইউটিউব তো ভালো। হ, ইউটিউব তো ভালোই। আপনার বাপের বাড়ি গেছে দেখে ইউটিউব দেখে রানতে গেছিলাম, কি দিয়ে কি রান্না করে দেখাইলো, আমি ভাবলাম কত না কত স্বাদ হইব, উস্তাদি করে নিজেই বানাইতে গেছি। এমন রান্না হইছে বাইরে ভাই, খাইয়া আমি বারবার টয়লেটে দৌড় পাড়ানো লাগতেছে, আর খালি বারবার কয় লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। এখন তুমি কও ভাই, আমার জীবন ফাতা ফাতা হইব না কে রে? তোমার কথা শুনে মনটা সত্যি খারাপ হয়ে গেল। শোনো ভাই, তুমি তো সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহার করতে লাগছো। চলো এই গটবাধা ঝামেলা থেকে একটু বাইরে যা ঘুরে আসি। আমি তোমার কয়েকটা উপদেশ দিই, এগুলো অনেক সহজ।
যদি একটু মাইনা চলতে পারো তাইলেই দেখবে তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। সত্যি ভাই, সত্যি কইতাছেন আমি আগের মতো হয়ে যাইতে পারবো? আরে তুমি এত ভয় পাইও না, তুমি খালি আমার কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনো। তোমার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু তুমি নিজেই সমস্যা বুঝতে পারছো, এইটাই খুব বড় একটা ব্যাপার। সোশ্যাল মিডিয়ার নেশায় জীবনটাই যখন জীর্ণ করে ফেলাইছো, চাকরিটাও চলে গেছে, এটা ঠিকই কইছো, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। এখনই সময় ফিরে আসার। শোনো, আমি কয়েকটা সহজ কিন্তু জরুরি পরামর্শ দিতেছি। সীমাটা নাও, প্রত্যেক দিন মাত্র 30 থেকে 60 মিনিট সোশ্যাল মিডিয়ার জন্য রাখো। ফোনে একটা স্ক্রিন টাইম সেট করো, নোটিফিকেশন বন্ধ করো, বারবার টাইম লাইন চেক করার লোভ কমাইবো। সপ্তাহে একদিন অফলাইন ডে রাখো, মোবাইল ছাড়া প্রকৃতির সাথে সময় কাটাও। সোশ্যাল মিডিয়ারে ভালো ভালো কাজে লাগাও, সময় নষ্ট করার যন্ত্র বানায়ও না। উদ্দেশ্য ঠিক করো, অ্যাপ খোলার আগে ভাবো কেন খুলতেছি, খবর দেখতে নাকি বন্ধুর অবস্থান জানতে। কাজ শেষ হলেই বন্ধ করে দেও, অনর্থক স্ক্রলিং করা বাদ দেও। রিলস, শর্টস এর মতো এডিকশন ফেডগুলো এড়িয়ে চলো। কিছু অ্যাকাউন্ট আনফলো করো যারা তোমারে হতাশ করে বা সময় নষ্ট করায়, তাদের সরাও। আর মিয়া, বাস্তব জীবনে ফিরে আহো, বন্ধুদের সাথে সরাসরি দেখা করো, সপ্তাহে একদিন পার্কে আড্ডা দাও বা গল্পের সেশন শুরু করো। 5 ওয়াক্ত নামাজও পড়ো, শারীরিক পরিশ্রম করো, জিম, সাইকেল চালানো, সাঁতার, এগুলা স্ট্রেস কমায়, এনার্জি বাড়ায়। তুমি নিজেই আজ থেকে সিদ্ধান্ত নাও, আমার জীবন আমার নিয়ন্ত্রণ। প্রথমে কঠিন লাগবে, কিন্তু কিছুদিন লাইগা থাকলে অভ্যাস বদলে যাইব। আমি সব সময় তোমার পাশে আছি, চলো একসাথে নতুন জীবন শুরু করি। ভাই, ঠিকই কইছেন। আজকে থেকে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় নিয়ন্ত্রণে রাখবো। এখন থেকে আর অতিরিক্ত সময় সোশ্যাল মিডিয়ায় সময় কাটাবো না। চলেন।